ইকবাল সিদ্দিকী কলেজে লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম। এর আগে আমি 4টা ক্লাস নিয়েছি। নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি। আজকে হচ্ছে আমার পঞ্চম ক্লাস। কালকে তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা এটা সবাই সমস্যাটা সমাধান করেছো। যদি সমস্যা সমাধান করতে না পারো তাহলে আমাদের ইনবক্সে তুমি কমেন্টস করতে পারো, সেখান থেকে আমি দেখে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে একই অধ্যায়ের 3টি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম যে সমস্যাটা দেয়া আছে, দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম যেটা দেয়া আছে, দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি বেগের সামান্তরিক সূত্র পড়ে থাকি, সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। কি সেখানে ছিল? একটা ছিল লব্ধি আর একটা দিক। এখন আজকে আমরা এটা প্রমাণ করব দিকটা। দেখো, একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করে। সমাধান 1। দেখো, আমরা বলছে যে সমমানের দুটি বেগ দড়ি, বলছে দুটি সমমানের বেগ। ওইখানে আমরা যে বেগের সামান্তরিক সূত্রটা প্রমাণ করেছিলাম, এই বরাবর ছিল ইউ আর এই দিকে ছিল বি। তাহলে একটা সামান্তরিক যখন আমরা অঙ্কন করেছিলাম, তখন তার লব্ধিটা কাজ করতো কি বরাবর? কর্ণ বরাবর। সেটা ছিল ডব্লিউ। কি কোণে কি ক্রিয়া করতো? আলফা কোণে, ইউবি। তাদের দিক ছিল কত? ইউ বেগের সাথে থিটা। ঠিক ওইখান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। বলছে বেগ দুটি সমমানের হলে, অর্থাৎ ইউ ইকুয়াল বি হবে। ইউ ইকুয়াল যদি বি হয়, তাহলে আমরা টেন থিটা সমান জানি দিকের সূত্র, টেন থিটা ইকুয়াল বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কস আলফা। এই সূত্রটা আমরা জানি দিক। দেখো, এটা দ্বারা আমরা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে ধরি বেগ দুটি ইউ এবং বি, শর্তই বলা ছিল সমমানের দুটি বেগ, অর্থাৎ ইউ ইকুয়াল কি হবে? বি। তাহলে বেগের সামান্তরিক সূত্র থেকে আমরা কি জানি? দিকটা নিব। কি নিব? সূত্রটা টেন থিটা ইকুয়াল বি সাইন আলফা বাই ইউ বি কস আলফা। আমরা শর্ত কি জানি? ইউ ইকুয়াল বি বসাবো, যেখানে টেন থিটা, বি এর জায়গায় কি বসাবো? ইউ সাইন আলফা বাই ইউ, এই বি এর পরিবর্তে কি বসাবো? ইউ কস আলফা। তাহলে দেখো, ইউ সাইন আলফা, কিন্তু কি কমন নেওয়া যায়? ইউ থাকে কত? 1 প্লাস কস আলফা। দেখো, টেন থিটা ইকুয়াল, তাহলে এই ইউ আর ইউ চলে যায়, থাকে কত? সাইন আলফা বাই কত? 1 প্লাস কস আলফা। এখন দেখো, আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। এখানে আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 প্লাস কস আলফা। আরেকটা ত্রিকোণমিতির সূত্র, 1 প্লাস কস আলফা ইকুয়াল 2 কস স্কোয়ার আলফা বাই 2। দেখো, তাহলে এখানে আমরা কি বসিয়ে দিয়ে দেবো? সাইন আলফা। আলফার পরিবর্তে এখানে আমরা কি লিখছি? থিটা। তার মানে দেখো, টেন থিটা ইকুয়াল সাইন আলফা, তার মানে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। 1 প্লাস কস আলফা, তাহলে কি লিখতে পারি? 2 কস স্কোয়ার আলফা বাই 2। দেখো, এখান থেকে খেয়াল করে একটু, 2 2 চলে যায়, থাকে কত? সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। এখানে আছে কস স্কোয়ার আলফা। এই কস স্কোয়ার আলফাকে আমরা এইভাবে লিখতে পারি, কস আলফা বাই 2 কস আলফা বাই 2।
তাহলে এ একটা কস আলফা বাই টু চলে যায়, থাকে কত 10, ঠিকটা ইকুয়াল সাইন আলফা বাই টু কস আলফা বাই টু 10 থিটা। আমরা আরেকটা ত্রিকোণমিতির সূত্র জানি, সেটা কি? 10 থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে আসছে আলফা বাই টু, তাহলে আলফা বাই টু থাকলে আমরা কি বসিয়ে দিব? 10 আলফা বাই টু। তাহলে দেখো উভয় পাশে কি চলে যাচ্ছে? 10 থিটা আর 10 থিটা চলে গেলে দেখা গেল কত? থিটা ইকুয়াল আলফা বাই টু। দেখো এখানে কি প্রমাণ করতে বলছিল? দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই দেখো এই কোণটা ছিল আলফা, এই কোণটাকে কি করেছে? ঠিক সমদ্বিখণ্ডিত করেছে, সমান দুইটা ভাগে ভাগ করেছে। তাহলে আমরা লিখে দিব সমমানের দুইটি বেগ সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটাই চেয়েছিল। তার মানে আমরা কি লিখলাম? প্রমাণিত। এটা ছিল আমার 1 নং সমস্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা পরীক্ষায় সৃজনশীল হিসেবে বারবার আসে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এটা। দেখো 2 নম্বর কি বলছে? দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বেগ দ্বয়ের মধ্যফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। দেখাও যে cos আলফা ইকুয়াল মাইনাস n স্কয়ার প্লাস 2 বাই 2 ইন্টু n স্কয়ার মাইনাস 1। খুবই সহজ একটা অঙ্ক। আমরা যদি বেগের সামান্তরিক সূত্রটা ভালো করে বুঝে থাকি তাহলে এটা করতে পারবো। ধরি বেগ দুটি ইউ এবং বি। প্রথম যে শর্তটা দেওয়া আছে দুটি বেগের বৃহত্তম লব্ধির n গুণ, আমি প্রথম এইটুক নিয়ে চিন্তা করি। দুটি বেগের বৃহত্তম লব্ধি তার মানে কি? বৃহত্তম লব্ধি কি? বৃহত্তম লব্ধি মানে হচ্ছে ইউ প্লাস বি, ইউ প্লাস বি। তারপরে বলা আছে ক্ষুদ্রতম লব্ধি, কি? ইউ মাইনাস বি। ধরি ইউ মাইনাস বি সমান আমরা কে ধরলাম? একটু খেয়াল করো, প্রথম যে শর্তটা দেয়া আছে এখানে প্রশ্ন মতে, বলছে দুটি বেগের বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি কত আমরা জানি? ইউ প্লাস বি। ক্ষুদ্রতম লব্ধির n গুণ, তাহলে ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে কত? ইউ মাইনাস বি। তাদের কত গুণ? বৃহত্তম লব্ধির কত গুণ? n গুণ। তাহলে আমরা ইউ প্লাস বি ইকুয়াল বি সমান কি ধরেছিলাম? কে। তাহলে ধরলাম কে, এটার নাম দিলাম আমি 1 নং সমীকরণ। পরে দেখো বলছে বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে, তাহলে আবার ইউ ও বি বেগ দ্বয়ের
মধ্যবর্তী কোণ কত ধরলাম আলফা, বেগ দ্বয়ের আলফা ধরলাম। বলছে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। তাহলে কি লব্ধি বেগ কোনটা ইউ প্লাস বি, তাহলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। সমষ্টি মানে কি ইউ প্লাস বি, এটা সমষ্টি ইউ প্লাস বি কার অর্ধেক সমষ্টির অর্ধেক, তার মানে দিয়ে দিলাম ইউ প্লাস বি বাই 2 দিয়ে দিলাম। তাহলে আমি এই শর্তটুকু লিখে ফেললাম। তো দেখো আমি বাম পাশ মুছলি। তাহলে বেগের সামান্তরিক সূত্র থেকে আমরা কি জানি লব্ধিটা কি লব্ধি ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কজ আলফা। এখানে দেখো লব্ধি কত পেয়েছি ইউ প্লাস বি বাই 2। তাহলে আমরা বসাই ইউ প্লাস বি বাই 2, তারপর কি দেওয়া আছে স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কজ আলফা। তাহলে এটাকে দেখো একটু, যেহেতু স্কোয়ার তাহলে এটাকে লিখি ইউ প্লাস বি বাই স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত 4 ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কস আলফা, ইউ প্লাস বি তারপর হোল স্কোয়ার। প্রমাণ করার স্বার্থে দেখো আমি 4কে 2 লিখলাম ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কস আলফা। দেখো ইউ প্লাস বি তারপর স্কোয়ার বাই 2 এখানে আছে ভাগ আকারে 1/2। যদি ওই পাশে সমাধানের নিয়ম ডান পাশে নিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই 2টা আবার হবে, তার মানে কত 4 বি কস আলফা। দেখো বি আমরা ইউ প্লাস বি এর একটা মান পেয়েছিলাম, কি পেয়েছিলাম এন কে তার উপর কি স্কোয়ার বাই 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা বীজগাণিতিক সূত্র আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাতে লেখা যায় এ প্লাস বি, এটা কতখানে ইউ প্লাস বি তারপর হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার 4ab। আরেকটা বীজগাণিতিক সূত্র একটু খেয়াল করো, 4ab সূত্র লেখা যায় ইউ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইন্টু কি দেওয়া আছে কজ আলফা। দেখো যেহেতু স্কোয়ার তাহলে লিখি এন স্কোয়ার কে স্কোয়ার বাই 2। তাহলে এটার মান আমরা জানি ইউ প্লাস বি এর মান হচ্ছে এন কে তার উপর দেওয়া আছে স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি তার মান আমরা কত ধরেছিলাম কে তার উপর স্কোয়ার প্লাস ইউ প্লাস বি এর মান এন কে তার উপর কি স্কোয়ার মাইনাস ইউ মাইনাস বি এর মান হচ্ছে কে তার উপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু কজ আলফা। দেখো এন স্কোয়ার কে স্কোয়ার বাই 2, স্কোয়ার আছে একবার এন এর উপর স্কোয়ার দিয়ে দিই আরেকবার কে এর উপর প্লাস কে স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা একবার এন এর উপর দিব আরেকবার কে স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ইন্টু কস আলফা। দেখো এন স্কোয়ার কে স্কোয়ার বাই 2 ইন্টু এখান থেকে কি কমন নেওয়া যায় একটা কে স্কোয়ার কমন নেওয়া যায়, থাকে কত এন স্কোয়ার প্লাস 1 প্লাস এই দুইটার থেকে একটা কে স্কোয়ার কমন নেওয়া যায়, নিলাম এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা।
তোমরা এই কোয়েশ্চনটা একটু খেয়াল করে দেখো, উভয় পাশে এখানেও আছে কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার। তাহলে এই সমীকরণ উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, কে স্কোয়ারটাকে বাদ দিতে পারি। থাকে কত, এন স্কোয়ার বাই 2 ইকুয়াল এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা। আমাদের প্রমাণ করতে বলছে কজ আলফা, তাহলে আমি কজ আলফাটা এখন এটা বাম পাশে নিয়ে আসি। সমাধানের নিয়ম অনুসারে এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা ইকুয়াল এন স্কোয়ার বাই 2। দেখো আমার কজ আলফা প্রয়োজন, তাহলে আমি এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কজ আলফা ইকুয়াল এন স্কোয়ার বাই 2। এন স্কোয়ার প্লাস 1, এখানে বাম পাশে সমাধান নিয়ম অনুসারে আছে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 কজ আলফা ইকুয়াল, এটাকে আমরা এখন লসাগু করার চেষ্টা করি। লসাগু কত হবে, এর নিচে মনে মনে আছে 1, এর নিচে আছে 1, 2 1 1 2 1 1, এই লসাগু করলে কত হবে, 2ই আসবে, তাহলে দিলাম 2। 2 দ্বারা 2কে ভাগ করলে কত আসে, এক, যে ভাগফল থাকবে সেটাকে 1-এর সাথে গুণ হবে, তার মানে এন স্কোয়ার। এর নিচে আমরা মনে মনে 1 ধরেছিলাম, তাহলে 1 ভাগ 2 ভাগ করলে কত আসবে, 2 এর সাথে কি হবে, গুণ, তার মানে থাকতেছে কত, মাইনাস 2 এন স্কোয়ার। 1 দ্বারা 2কে ভাগ করলে হবে 2, 2 আবার এই 1-এর সাথে কি হবে, গুণ, তার মানে হচ্ছে মাইনাস 2। তো খেয়াল করো মনোযোগ সহকারে। দেখো এন স্কোয়ার 1 এন স্কোয়ার কজ আলফা ইকুয়াল, দেখো এখানে আছে প্লাস এন স্কোয়ার, এখানে আছে মাইনাস 2 এন স্কোয়ার, থাকে কত, মাইনাস এন স্কোয়ার ইন্টু 2 বাই 2 এন স্কোয়ার ইন্টু 1 কজ আলফা ইকুয়াল, এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়, একটা মাইনাস যদি আমরা কমন নিয়ে যাই থাকে এন স্কোয়ার প্লাস 2 বাই 2। একটু খেয়াল করো এন স্কোয়ার মাইনাস 1 এই কজের সাথে কিভাবে আছে, গুণ আকারে, তাহলে আমরা সমাধানের নিয়ম অনুসারে যদি ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে কি, ভাগ কজ স্কোয়ার কজ আলফা ইকুয়াল মাইনাস এন স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। সুতরাং দেখো কজ আলফা ইকুয়াল, কি প্রমাণ করতে বলছে, কজ আলফা মাইনাস, এই দেখো মাইনাস পেয়েছি, তারপরে আছে ব্র্যাকেট এন স্কোয়ার প্লাস 2 বাই কত, 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। দেখো প্রমাণটা আমার চলে আসছে। সুতরাং কি বলছে, দেখাও দেখাও, তাহলে এটা দেখানো হলো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা এটা বারবার আসে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো আমি সমস্যা 3 নং সমাধান করার চেষ্টা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষাও আসে, সৃজনশীল হিসেবে আসবে, যদি আসে তাহলে একটু খেয়াল করো সবাই। 3 নং সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। দেখো সমস্যা যেগুলি আছে একটু মুছে ফেলি। কি দেওয়া আছে, সমস্যা 3, কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও বি বেগের দ্বয়ের লব্ধি দেওয়া আছে ডব্লিউ, এদের ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্ব অংশের পরিমাণ হচ্ছে বি। প্রমাণ করো যে বেগ দুটির অন্তর্গত কোণ বি মাইনাস ইউ বাই বি এবং লব্ধি হচ্ছে ডব্লিউ ইকুয়াল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ বি। এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি বেগের সামান্তরিক সূত্র দিয়ে। বেগের সামান্তরিক সূত্র যদি আমরা পারি তাহলে এটা খুব সহজে প্রমাণ হবে। একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। দেখো আমরা বলছি প্রথমেই কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও বি বেগ দ্বয়ের লব্ধি, তাহলে এই বিন্দুতে ক্রিয়া করতেছে ইউ একটা বেগ আর এই বিন্দুতে ক্রিয়ারত আছে বি একটা বেগ। তাহলে একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এই সামান্তরিকের এটা হচ্ছে কর্ণ, কর্ণটাকে আমরা কি বলি, লব্ধি।
পরস্পর কি কোণে ক্রিয়ারত? আলফা কোণে। এবং ইউ এর দিক বরাবর একটা কি কোণ উৎপন্ন করেছে, সেটা থিটা কোণ। দেখো এটা দিয়ে আমরা এখন এই অঙ্কটা প্রমাণ করে ফেলতে পারবো। সমাধান। তাহলে কোনো বিন্দু দিয়ে ইউ ও বি বেগদ্বয়ের লব্ধি। তাহলে ধরি বেগ দুটি ইউ ও বি এবং বেগ দ্বয়ের লব্ধি ডব্লিউ। তাহলে প্রথম যে আমার শর্তটা দেয়া আছে, বেগ দুটির অন্তর্গত কজ ইনভার্স। তাহলে দেখো এটাতে আমরা প্রমাণ করতে পারি কিনা। আবার বলা আছে বেগ দ্বয়ের এদের ইউ এর দিক বরাবর লম্বাংশ ওমেগার লম্বাংশের পরিমাণ বি। তাহলে দেখো প্রথমে আমরা ও এর বরাবর, এটার নাম যদি দেই ও, এটা এ, এটা সি, এটা বি, আমরা ইউ বরাবর ডব্লিউ বেগের লম্বাংশ নিয়ে। তাহলে আমরা লম্বাংশ সূত্র কি জানি? ডব্লিউ কস থিটা। তাহলে এখানে যেহেতু ইউ এর প্রথম নিতে হবে, ইউ এর কোণ কত? 0 ডিগ্রি। ইউ কস আলফার পরিবর্তে 0 প্লাস, এখন যদি আমরা এই বি বরাবর যাই তাহলে হবে বি কস আলফা। তাহলে কস ডব্লিউ কস থিটা কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে ইউ প্লাস বি কস আলফা। এখন দেখো আমাকে বলছে ডব্লিউ কস থিটা, বলা আছে ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশের পরিমাণ কত বলা আছে? বি বলা আছে। তাহলে আমি প্রশ্নের মধ্যে লিখতে পারি ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল হচ্ছে বি। এই ডব্লিউ কস থিটার পরিবর্তে আমরা কি লিখবো? বলা আছে লম্বাংশের পরিমাণ কত? বি। তাহলে আমি লিখলাম ইউ প্লাস বি কস থিটা সমান হচ্ছে বি। দেখো এটা থেকে সমাধান করে আমরা এই শর্তটা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো কি লিখতে পারি? ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল বি লিখলাম। তাহলে বি কস আলফা ইকুয়াল বি মাইনাস ইউ। তাহলে বি গুণাকারে আছে, তাহলে সমাধান নিয়মের সাথে যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে? কস আলফা ইকুয়াল বি মাইনাস ইউ বাই বি। আমার প্রমাণ করতে বলছে কস ইনভার্স। তাহলে দেখো আলফা ইকুয়াল, এটা গুণাকারে আছে, ওই পাশে যদি হয়ে যায় তাহলে কি হবে? কস ইনভার্স ইউ বাই বি। প্রথম শর্তটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে দেখো বেগ দুটির অন্তর্গত কোণ কি? কজ ইনভার্স বি মাইনাস ইউ বাই 2। প্রথমটা প্রমাণিত। প্রথমটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন দেখো পরে যেটা আছে প্রমাণ করো এটা লব্ধির মান ডব্লিউ ইকুয়াল রুট ওভার বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটাও খুব সহজ, এখান থেকে প্রমাণ করব। দেখো বেগের সামান্তরিক সূত্র থেকে আমরা কি জানি? লব্ধি থেকে আমরা জানি কি? ডব্লিউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে ডব্লিউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2, এখানে আমরা কি পেয়েছি? কজ আলফা সমান বি মাইনাস ইউ বাই বি। এটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো কজ আলফা সমান কি জানি? বি মাইনাস ইউ বাই বি। এখানে কজের আলফার মানটা বসিয়ে বি মাইনাস ইউ বাই বি।
ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো এটা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে আছে, বি আর বি চলে যায়, থাকে কত 2u মাইনাস ইউ, ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ করি প্লাস 2ub মাইনাস 2u স্কোয়ার, ডব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার, একটু খেয়াল করো এখানে আছে প্লাস ইউ স্কোয়ার, এখানে আছে মাইনাস 2u স্কোয়ার, থাকবে কোনটা তাহলে? এটা লিখে ফেলে আগে বি স্কোয়ার, তাহলে এটা মাইনাসটা হচ্ছে বড়, মাইনাস ইউ স্কোয়ার প্লাস, দেখো এটাই রয়ে গেছে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রয়ে গেছে কতটুকু পরে 2u বি। আমাকে প্রমাণ করতে বলছে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u বি। প্রমাণের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু খেয়াল করো কি বলছে, ডব্লিউ রুট ওভার, তাহলে ডব্লিউ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u বি। দেখো আমরা সর্বশেষ যেটা দেওয়া আছে এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে দেখো এখানে কি বলছিল যে কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং বি বেগদের লব্ধি হচ্ছে ডব্লিউ, এদের ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশের পরিমাণ বি, তার মানে বলছে যে আমরা যে লম্বাংশ নিয়েছি ইউ বরাবর সেটার বলছে, আমরা এখানে লিখেছিলাম ডব্লিউ কস থিটা, লম্বাংশ কত বলা আছে বি, সেটা দ্বারা আমরা প্রথম শর্তটা প্রমাণ করে দেখিয়েছি। তার বলা আছে যে প্রমাণ করো দ্বিতীয় শর্তটা লব্ধি, ডব্লিউ ইকুয়াল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস 2b। ঠিক দেখো আমরা বেগের সামান্তরিক সূত্র থেকে কি জানি, ডব্লিউ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ub কজ আলফা, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান এটা লেখা যায়, জাস্ট এখানে আমরা কি করেছি কজ আলফার মানটা বসিয়ে দিয়েছি, কারণ প্রথম শর্তে এটা পেয়েছিলাম, তাহলে বসিয়ে দিলাম কজ আলফার মানটা, বি আর বি চলে যায় কারণ এটা গুণ আকারে আছে আর এটা 1/b আকারে আছে, তাহলে থাকে কত ডব্লিউ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2u বি মাইনাস ইউ, এইটুকু যা আছে তাই লিখবো, প্লাস গুণ করি 2u বি প্লাস মাইনাসে কি মাইনাস 2u স্কোয়ার, এখানে আছে প্লাস ইউ স্কোয়ার, এখানে আছে মাইনাস 2u স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 2 স্কোয়ারটা হচ্ছে বড়, তাহলে থাকবে কত মাইনাস ইউ স্কোয়ার, এখানে ছিল প্লাস বি স্কোয়ারটা আগে লিখলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u বি। আমার প্রমাণ করতে বলছে এটা রুট ওভার দিয়ে, তাহলে ডব্লিউ রুট ওভার দিয়ে দিলাম, বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস 2u বি, এটাই ছিল আমার তৃতীয় সমস্যা সমাধান। আশা করি এই তিনটাই সমস্যায় তোমরা বুঝেছ এবং বাসায় তোমরা এই তিনটি অঙ্কই সমস্যা সমাধান করার চেষ্টা করবে, এবং এই তিনটে অঙ্ক দিয়ে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাদের আজকে যেটা ভারী কাজ থাকবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 9 এর অনুসরণে 9 এর 4 নংয়ের 2 ও 3 নং, এই দুইটি ভারী কাজ তোমরা সমস্যা সমাধান করার চেষ্টা করবে, কারণ আমরা যেগুলি করেছি সবগুলি হচ্ছে এই নিয়মের অঙ্ক, যা সমস্যা ছিল আমার 1 2 3, সেখান থেকে এই দুইটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই 2 এবং 3 সমস্যা সমাধান করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আমি আগামী ক্লাস, আমার আবারও ক্লাস আছে, ওই ক্লাসে আমি এটা সমস্যা সমাধান করে দেব। আশা করি ক্লাসটা ভালো আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।